ব্যস্ত করিডোর, কেউ অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। আবির খুব তাড়াহুড়ো করে করিডোর দিয়ে হাঁটছে, তার হাতে একগাদা ফটোকপির কাগজ। হঠাৎ সে থমকে দাঁড়ায়। নীরা তার বান্ধবীদের সাথে হাসছে, তার হাসিতে যেন চারপাশটা উজ্জ্বল হয়ে উঠল। আবির হাঁ করে তাকিয়ে আছে। আকাশ কালো করে মেঘ করেছে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সবাই দৌড়ে ছাউনির নিচে আসছে। আবির দাঁড়িয়ে আছে গেটের কাছে, হাতে একটা ছাতা। সে ছাতাটা খুলবে কি খুলবে না ভাবছে। হঠাৎ দৌড়ে এসে আবিরের ঠিক পাশেই দাঁড়ায় নীরা। সে ভিজে গেছে, চুল থেকে পানি ঝরছে। সে চশমাটা খুলে ওড়না দিয়ে মুছছে। আবির নিঃশ্বাস বন্ধ করে আর চোখে দেখছে, তার হৃৎস্পন্দন যেন শোনা যাচ্ছে। নীরা ঘড়ি দেখছে, তার খুব তাড়া, কিন্তু বৃষ্টি থামছে না। সে হতাশ হয়ে আকাশের দিকে তাকায়। আবির তার হাতের ছাতাটার দিকে তাকায়, একবার নীরার দিকে তাকায়, সাহস সঞ্চয় করে। আবির খুব মৃদু স্বরে, হ্যালো। নীরা, জি। আপনার মনে হয় খুব তাড়া, এই ছাতাটা রাখতে পারেন, আমার আমার আরেকটা আছে। মিথ্যে কথা। নীরা একটু অবাক হয়, তারপর মিষ্টি একটা হাসি দেয়। নীরা, থ্যাংক ইউ, কিন্তু আপনি? আমি আমি বন্ধুর সাথে যাব। নীরা ছাতাটা নিয়ে বৃষ্টির মধ্যে নেমে পড়ে। যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকায় এবং হাত নেড়ে বিদায় জানায়। ভিজুয়াল। আবির এখন একা দাঁড়িয়ে, তার মাথায় ছাতা নেই, সে ভিজছে, কারণ বাতাসের ঝাপটায় ছাউনির নিচেও পানি আসছে, কিন্তু তার মুখে বিশ্বজয়ের হাসি। পেছন থেকে আবিরের বন্ধু এসে তার কাঁধে থাপ্পড় মারে। কিরে আবির, ভিজছিস কেন? তোর হাতে না ছাতা ছিল? আবির বৃষ্টির দিকে তাকিয়ে হেসে, ছাতা ছিল, কিন্তু অজুহাত ছিল না রে। আবির বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে মনের খুশিতে হাঁটতে হাঁটতে ভার্সিটির ভিতরে চলে যায়, কারণ সে তার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে।